Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Good evening, viewers, and welcome to Sporting Visions on LB24. I'm your host, Mohim Iqdad, and today we will be diving into an exciting and heartwarming story about cricket, community, and connection. A group of talented young men, all from former students of different schools in Bangladesh, have come together in the UK, organize a School Cup cricket tournament, representing their legacy of their schools here in the UK. Today in the studio, we will be talking about exciting upcoming event, a School Cup cricket tournament, which will be held 28th of July and 7th of August in Seven Kings Cricket Ground. Joining me today in the studio are the people behind this nice initiative. Let's welcome our guest today, Enamul Haq Jr., former Bangladesh cricketer. Enam bhai, assalamu alaikum. Walaikum assalam. Thank you for joining our studio. Thank you very much. And next to Enam bhai, we have Joel Chaudhary. Thank you for coming to our studio. Thank you for having us. And in my left, we have Muhammad Hassan Abdullah. Hassan bhai, assalamu alaikum. Thank you for coming to our studio. And next to Hassan Abdullah, we have Rajaul Haq Rani. Assalamu alaikum. Thank you for coming in our studio. Also, we have another legend of Sibet joining with us, Maruf Hassan. Maruf Hassan bhai, assalamu alaikum. Thank you for joining us in LU studio. Anam bhai, assalamu alaikum. How are you? Alhamdulillah, I'm good. Alhamdulillah. Okay, good to see you in our studio. Thank you very much. Let's start our story. Can you please tell us why are you involving with this initiative? মিকদাদ যে সময় ক্রিকেট খেলাটা শুরু করি বা আমরা যখন খেলাটা শুরু করি আমাদের মধ্যে কিন্তু নিমা স্কুল ক্রিকেট ছিল আমাদের একটা আবেগের জায়গা। সো আমরা প্রত্যেকটা স্কুলের আসলে খেলার জন্য অনেক ট্রেনিং করেছি এবং খেলার জন্য আসলে আমরা উদ্যোগী হয়ে থাকতাম নিমা স্কুল খেলার জন্য। আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া আমার স্কুলটা অত নিমা স্কুলের হিস্ট্রি তত বালা টিম আসিল না, বাট আমরা উই ট্রেন রিয়েলি ওয়েল। স্বপ্ন দেখতাম যে কালকে ম্যাচ হইব। I still remember আমার সাদা কাপড় আসিল না, বিকজ এই সময় তো হোয়াইট ড্রেস থাকাটা কত আসিল। সো আই borrowed from someone the white dress, তো খালি নিমা স্কুল খেলা লাগি। while you carry on, could you just কইবানি আপনার কোন স্কুলে লাগে আপনি? সময় মেমোরিয়াল হাই স্কুল, বাই দ্য ওয়ে, তারা আমরা ইনক্লুড করছে নাই, নো। সো আই ওয়ান্টেড টু প্লে ইন দিস টুর্নামেন্ট, বাট কিতা করবা, আমার স্কুলের অত প্লেয়ার নাই। বাট ওই যে একটা কথা আসলাম যে নিমা স্কুল একটা সবর লাগে, একটা স্বপ্নর জায়গা আছিল। আসলে আমি সময় নিমা স্কুল খেলছি, এই সময় বাংলাদেশ ইভেন নট ইভেন টেস্ট প্লেইং নেশনস, বাট নিমা স্কুল আমার কাছে অত একটা আকর্ষণীয় জিনিস আছিল যে না, আমরা প্র্যাকটিস করছি রাইতে দিনে। তারপরে ওই লগে আমার ফলা গেম আছিল গভর্নমেন্ট স্কুলের লগে, সরকারি প্রাইভেট স্কুলের লগে, দেয়ার সুপারস্টার টিম। বাট তারপরেও একটা স্বপ্নের মতো আছিল। আর থ্যাঙ্কস তারারে, আসলে আমার ইনিশিয়েটিভ নাই, বাট তারারে যে ইগু আসলে আমরা আবার ইগুটারে একটা জায়গায় তোলা হয়েছে যে নিমা স্কুল ক্রিকেট। আমি ওটার লাগে জয়েন হয়েছি বিকজ নিমা স্কুল ক্রিকেট আমার স্টার্টিং আছিল। নিমা স্কুল ক্রিকেট আছিল আমরা 90s কিডসের লাগে একটা বড় একটা স্বপ্নর জায়গা নিমা স্কুল ক্রিকেট। Okay, thank you, Anam bhai. I'm going to go to Joel bhai. Joel bhai, আমরা already আমরা স্টুডিওত মাতিছি, যেটা আমরা রিসেন্টলি ফার্স্ট এভার ব্রিটিশ বাংলাদেশি ব্রাদার্স হলতে অর্গানাইজ করা নির্মাণ স্কুল কাপ, এই বিষয়ে আপনি একটু ব্রিফ করবেন আমরা। থ্যাংক ইউ মেহতাদ। ফলা থ্যাংক ইউ আমরা ইনভাইট করার লাগে আজকের অনুষ্ঠানও। সেকেন্ডলি ওই লগিয়া আমরা গত লাস্ট 2-3 বছর ধরে আমরা চিন্তা করে যাচ্তাম যে নির্মাণ স্কুলের যে একটা ইমেজ আছিল বাংলাদেশের মাঝে যেগুলো আমরা খেলছি, ও ইমেজটারে স্মরণ করার লাগে, কাইন্ড অফ এই মেমোরিটারে আবার নতুন করে মনের মাঝে ধারণ করা। ও চিন্তাধারা থেকে আমরা এই জিনিসটা শুরু করার প্ল্যান করছিলাম। সো আলহামদুলিল্লাহ আমরা যেগুলা স্কুলের লগে যোগাযোগ করছি সবে খুব স্বাচ্ছন্দ্য বোধ করিয়া খুশি হইয়া করছেন, ওয়েলকাম করছেন ইকটারে, একটা ভেরি গুড। আর এবার থেকে তো আমরা সাইড স্কুল লগে এবার আরম্ভ করছি। আপনি যদি আমরা দর্শকের উদ্দেশ্য পাই, আপনি কোন স্কুলের রইয়া নির্মাণ? আমি নির্মাণ স্কুল খেলছি এরেড স্কুলের রইয়া। এই সময় নাম আছিল মডেল জু। মাশাআল্লাহ, still look like model. Okay, so এডির স্কুলের আপনার স্টুডা করি আমরা দুই স্কুলের নির্মাণ স্কুলের একটা মেমোরিজ দিয়ে আমরা শেয়ার করতে। আমি 1 বছর খেলছি আসলে। আমি যেগুলা খেলি আমার টিমও আছিল, অলোক আছিল, শিশির আছিল, হিমেল আছিল। কোন সময়
99 মোস্ট প্রবাবলি 99 আমি যদি রং না করে 1999 হইব। সো আমরা ফাইনাল খেলছি, চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা ব্লুয়ার স্কুলের লগে, আর আজকে ব্লুয়ার স্কুলের কেউ নাই। সো আমি ফাইনাল অফ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম। আর আগের যে একটা জিনিস হইল গিয়া, স্কুল আগে ছুটি দেওয়া হইতো, কিন্তু এভরি টাইম যাবে আমরা নির্মাণ স্কুলের খেলা থাকতো, যে কোনো স্কুলের হোক, একটা সময় হোক, পাইলট হোক, ব্লুয়ার স্কুল হোক, খেলার দিন কিন্তু হাফ ডে বাদে স্কুল ছুটি দেওয়া হইতো। সব স্টুডেন্ট এখন মাঠে যাইতা স্কুলে সাপোর্ট করার লাগে, এই আলাদা একটা সৌন্দর্য, মানে খুব ভালো একটা ফিল লাগতো এই জিনিসটা। ওকে, থ্যাংক ইউ জুয়েল ভাই। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো, আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আমাদের সিলেটে অনেক ক্রিকেটারকে যিনি ক্রিকেটার বানিয়েছেন, এবং আমাদের লেজেন্ড মারুফ হাসান ভাই। মারুফ হাসান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আমার মারুফ ভাই ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফার্স্ট অফ অল, আমার এই জিনিসটা ক্লিয়ার না, আগে কোকা আপনি কোন স্কুলের আগে নির্মাণ করছেন? আপনি আদৌ কিতা নির্মাণ আচ্ছা ক্রিকেটার? আচ্ছা আমি আমি আমার এসএসসি 1992 সাল, তো এই সময় স্কুল ক্রিকেটর খুব বেশি একটা দেওয়া ছিল, আর এডিজ স্কুল তো খুব বড় একটা, মানে এই সময় খুব বড় বড় প্লেয়াররা তারা খেলছেন। বিশেষ করে আমরা জিমখানা যে সিলেট যে বেস্ট টিমটা, ও তোমার বেশিরভাগ প্লেয়ারও এডিজ স্কুলের প্লেয়ার আছে। তখন আমার আর আসলে আমি বা সমাজের অনেক প্লেয়ারও এডিজ যদি নির্মাণ স্কুল খেলা সম্ভব হচ্ছে না। আমি স্কুল ক্রিকেট খেলছি না, বাট স্বপ্ন আছে স্কুল ক্রিকেট খেলার। তো অত বেশি বেশি মানে আসলা, মানে স্টার প্লেয়ার হল আসলা, যেটা আমরা সুযোগ আমরা হচ্ছে না। আর একটা জিনিস হাসান ভাই, এবং আমিও আপনার আন্ডারে এক সময় ট্রেনিং করছি সিলেটও, সুযোগ হয়েছে না খেলার, বাট আপনারা তো দরিয়া অনেক ক্রিকেটার সিলেটও ট্রেনিং করছেন, এবং তারারে আপনি কোচিং করছেন, এবং তারারে আমরা বর্তমানে ন্যাশনাল টিমও এবং ডোমেস্টিকও বালা লেভেল আমরা খেলতে দেখলাম। আপনার কিলা ফিলিং লাগে এই জিনিসটা, আপনি তারারে কোচিং? একজন কোচ, অবশ্যই একজন কোচের যখন একটা প্লেয়ার যখন একটা বালা জায়গা খেলে, বিশেষ করে মনে করেন ন্যাশনাল টিমও খেলে, তখন এই তৃপ্তিটা, মানে এটা কোনো কিছুর লোক আসলে কমজোর করা যায় না, যে এটা মিলানো যায় না, যে এই তৃপ্তিটা, এই ফিলিংসটা আসলে আসলে মিলানো যায় না। অসাধারণ একটা ফিলিংসটা হয়, যে সত্য কথা, যে মানে তখন মনে হয় যে আমি যে ট্যালেন্ট হলো পিক করছিলাম, যারা যে সময় দিছি, যে মানে রাইট প্লেয়ার হলো চুজ করছি, ওগুলাও একটা মনে হয়। সময় মনে হয় না যে কোচর, যে আমি কোচ, একটা কোচের সাকসেস তো যে একটা ন্যাশনাল লেভেল পর্যন্ত একটা প্লেয়ারে মানে রাস্তা করিয়ে দেওয়া, ট্যালেন্ট তো আর অবশ্যই একটা প্লেয়ার ট্যালেন্ট নাও নিতে যায় না, তো এটা সুপার ওয়ে করে দেওয়া, মানে সঠিক গাইডলাইন্সটা দেওয়াটা ওটা ইম্পর্টেন্ট পার্ট। আর এটা তো অবশ্যই এটা তৃপ্তির ব্যাপার, একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিম খেলে। হ্যাঁ, ধন্যবাদ হাসান ভাই। এবং যেটা আজকে আমরা স্টুডিওতে ডিসকাস করলাম, যে আই থিঙ্ক আমরা ব্রাদার সকলতে একটা অর্গানাইজ করলাম নির্মাণ কাপ, ইউকে নির্মাণ কাপ টুর্নামেন্ট, এটার মাঝে আপনার ইনভলভমেন্ট কিতা? ও যখন আমরা লোকে আলাদা করছি, জুয়েলে ওই প্রস্তাবটা দিচ্ছেন আরো কয়েকজন, যেমন হাসান আব্দুল্লাহ, আসওয়ানি নাম, রনি, আরো বেশ কয়েকজন। আমার কাছে খুব ভালো লাগছে যে এটা চমৎকার উদ্যোগটা, যেমন বিশেষ করে যারা আমরা স্কুল ক্রিকেট খেলছেন, যারা এখন ইউকে রাস্তায় ইউকে গোটা ইউকে তো অনেক প্লেয়ার আছে আমরা যারা স্কুল ক্রিকেট ভালো খেলছে, এমনকি স্কুল ক্রিকেট থেকে তো সবার শুরু। আর এখানে হওয়ার পরে এটা মানে মূল টার্গেটটা আসলে ইচ্ছা রক্তার লাগে, যে আমার তারা যখন যে আমরা যারা স্কুল ক্রিকেট খেলছে তারা একটা আবার পড়া, একটা মিলন মেলা করার লাগে, একটা গেট টুগেদার হওয়াটা অত মূল ফিলটা আসলে এই টুর্নামেন্ট, যে একটা চ্যাম্পিয়নের লোকের আবেগুলো এটা আসলে তাকে। আপনার ফাইনাল কোয়েশ্চন করবো বিফোর আই গো টু দ্য নেক্সট গেস্ট। এই টুর্নামেন্ট কি তাও বছর হইব নি, না আপনি মনে করেন টুর্নামেন্টটা ক্যারি অন করা দরকার? ইনশাল্লাহ আমরা তো টার্গেট হইলো এই বছর আমরা 60টা টিম লইয়া করলাম, আর ভবিষ্যতে আমরা অনেক স্কুলেরও আমরা অলরেডি মানে রিকোয়েস্ট আইছি যে আমরা স্কুল না এখানে, আমরাও চিন্তা করছি যে ইনশাল্লাহ আমরা ফিউচারে এই টুর্নামেন্টটা চালাইয়া দিতাম, আর স্কুল আরো বাড়বো ইনশাল্লাহ। ভাই বলতে পারেন স্যাডলি, তো আপনি যদি এই কমিটি কমিটি আরো অনেক প্লেয়ার অভিযোগ করছি আছে। আসতে উত্তর দেবা। থ্যাংক ইউ মারুফ, আমি আপনার কাছে আবার আইমা। থ্যাংক ইউ। আমার বাম পাশে আরেকজন গেস্ট আছেন, আমাদের কমিউনিটির প্রিয় মুখ হাসান আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। আপনি আমার স্টুডিওতে আগেও আসছেন, এবং আজকে অন্য একটা পারপাসে আমরা বসছি। কোন জিনিসটা ইন্সপায়ার করছে আমাদের এই টুর্নামেন্টটা করার লাগে, যদি আপনি কইন? আই নো আপনি নির্মাণ খেলাইছেন, আপনি কোন স্কুলের লাগে খেলাইছেন ওটা হইবা, এবং এই জিনিসটা একদিনে হয়েছে না, খেলা শুরু হয়েছে,
একটা যদি আপনি থ্যাংক ইউ মিকদাদ আমরা ইনভাইট করার লাগে আজকে বেসিক্যালি ফার্স্ট অফ অল আমি নির্মাণ খেলাইছি না বাট আমি নির্মাণও প্র্যাকটিস করা দিয়েছি আমরা 2001-2002 সময় রোজা আছে আমার মনে আছে আমরা এমসি কলেজে আমরা মাহফুজ ভাই লইয়া যেতা তো রোজা থাকার কারণে আমি সবসময় প্র্যাকটিসে যেতে পারতাম না এবং আমরা ম্যাচও আছে রোজার মাঝে সো এই সময় আমার খেলা হয়েছে বাট আমার বহুত ফ্রেন্ড হলে খেলাইছে আর স্পেয়ার হয়েছি বেসিক্যালি ইংল্যান্ড আওয়ার বাদ আমরা ঢাকার যে সময় আসলাম ওই সময় আমরা ক্রিকেট খেলাইছি প্লাস আমরা বন্ধু বান্ধব সব খেলাইছেন ক্রিকেট তো বেসিক্যালি লন্ডন আওয়ার বাদে দেখা গেছে যে আমরা প্রচুর সকল যারা বাংলাদেশ ন্যাশনাল টিমও খেলাইছেন যারা এখন ইকুয়াত আছে নাম্বাই আছেন সবার স্টার কিন্তু নির্মাণ স্কুল থেকে হয়েছে স্কুল ক্রিকেট থেকে হয়েছে তো যেহেতু এখানে প্রচুর লিগ হয় উপজেলা হয় ডিস্ট্রিক্ট হয় কাউন্সিল কাপ হয় আর বহুত লিগ আছে আমরা এনসিএল আছে তো আমার জুয়েল ভাইয়া ফোন করিয়া কইলা যে ওলা ওলা তাই একটা ইনিশিয়েটিভ নিয়েছে আমাদের আর রনিও কইছে তার ডেফিনেটলি একটা খুব গুড ডিসিশন তো ও কারণ তাকে যখন লিগটা হওয়া উচিত সব ধরনের জিনিস হতে স্কুলখানে মিশ্রিত যেটা থেকে আমরা স্টার্টিং সবার আর আমরা যারা নাম্বার যেটা কইছেন আগে যে 90s কি যখন লাগে একটা আবেগের জায়গা তো ও আবেগের জায়গাটা কিও কিন্তু এখানে ইনভলভ হওয়াটা আমার থ্যাংক ইউ হাসান ভাই এবং আমার নেক্সট গেস্ট রেজাউল হক রনি ভাই আপনার ইন্ট্রোডাকশন আমরা অলরেডি একবার দিলাইছি আপনার কাছে কোয়েশ্চন থাকবো ঠিক আছে স্কুলে তো বিভিন্ন ধরনের খেলা থাকে এবং আমরা ক্রিকেটও খেলাইছি ফুটবলও খেলাইছি তো আমরা ওয়াই চুজিং ক্রিকেট ওয়াই না ফুটবল আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট অফ অল মেরে ইনভাইট করার তার ক্রিকেট যে জিনিসটা আসলে আমি গভর্নমেন্ট স্কুলে পড়ছি 2001ও আমি ভেরি ব্লেসড পার্ট ওয়ার দেয় গভর্নমেন্ট স্কুলের স্কোয়াডও আমরা স্কুলে আসলে সবসময় ক্রিকেটটা খুব বেশি প্রায়োরিটি দেবো ফুটবল আমরা খেলতাম বাট একমাত্র মেঘর সময় আমার মনে আছে মেঘ হইলে আমরা ফুটবল খেলতাম আর যদি মেঘ না হইতো আমরা সবসময় ক্রিকেট খেলতাম নির্মাণ স্কুলটা খুব বেশি ফেমাস আছিল কারণ অন্তনেও অ্যাকচুয়ালি সব প্লেয়ার হল এই জিনিসটা আমরা সবই হইয়ার আমরা আসলে এমসন আর এমসন রে খুব ক্লোজলি চিনতামও যারা নির্মাণও খেলতো দেখা গেছে আমি জুয়েল বাইরে যে সময় চিনি তাই না আমারে আসাদ ভাই আমারে এখনো পিচ্চিরনি নামে না কই কিন্তু বাক্কা বড় হয়ে গেছি তার টাইম আমি এখনো পিচ্চিরনি কারণ দেখা গেছে খুব ছোট থাকতে আমি গেছি এনাম ভাই জুয়েল ভাই যারাও আসলা রাজিম ভাই তারা অলক ভাই তারা সবর লোকে কিন্তু আমরা একটা ব্রাদারলিহুড আছি সো নির্মাণটারে ওটার দেও বেশি প্রায়োরিটি দেবো কারণ অ্যাকচুয়ালি ওগুর থ্রুতো কিন্তু আমরা একজন আর একজনের চিনছি ক্রিকেট হওয়া স্টেডিয়ামও যাওয়া আমরা একটা ফ্যামিলির লাখানো হয়ে গেছি সো আমার এটার কারণ আরেকটা হইতে পারে যে লোকে যারা আপনার নির্মাণ খেলছেন যেসব বিভিন্ন এজ লেভেলও মানে অনেক কিন্তু ইউকেট মুভ করছেন সো এই একটা ইনিশিয়েটিভ হইতে পারে যে সব আমরা যে গুইছি গিয়া যদি হই যে ক্রিকেটার যারাও এসো মানে পরিচিত আসলা খেলার মাধ্যমে স্কুলের থ্রুত ওখানেও কিন্তু আমরা বাক্কা ইন্ডোর মাঝে বাঙালি কমিউনিটির মাঝে ক্রিকেটটা খুব বেশি চলে যারা খেলিয়ে আইছেন সো দেখা যায় ইভেন জুয়েল ভাইয়ের লগে যে সময় আমার দেখা হয়েছে মেবি আফটার 15-20 years এনাম ভাইয়ের লগে আখতা মাঠও গিয়ে আমার দেখা হয়েছে ইনোর মাঝে আখতা তাই নাই আমার ধরছই মারুফা হাসান ভাইয়ের লগে যে সময় দেখা হয়েছে তাই না আমার হয়েছিলাম আমি জিজ্ঞা ইসলাম তাঙ্গে যে হাসান ভাই আমার চিনচইনি বেশি নয় ফিচ্ছিরনি সো আমরা আসলে ক্রিকেটটা ইনোর মাঝে খুব বেশি মানে সবার লগে সবার একটা পরিচয় আছে আসলে ফ্যামিলি জিনিসটা স্পেশালি হাসান ভাই আমি ছোটবেলা তো চিনি যেটা হইল গিয়া হাসান ভাইয়ের কাছে ঠিক আছে আমরা সবাই রেসপেক্ট করি বা তাই জেলা আমরা মাথাইন লাগে নিজের হরি মাথাইন আরো মায়াটা আরো বাড়াই কিন্তু আপনি জেলা হইরা আপনার ওখানে এই নামে ডাকরা আমি মনে করি তানোর মায়া তানোর ভালোবাসা তো নিয়ে আইসে থ্যাংক ইউ ভাই আপনার কাছে আমি জুয়েল ভাই আমরা ডিসকাশনও বোঝা যায় ইউ আর দ্য মেইন ম্যান ফর দিস অর্গানাইজিং দিস নির্মাণ কাপ ইন দ্য ইউকে একটু কইবানি এই টুর্নামেন্টটা কবে আপনারা অ্যারেঞ্জ করা আমি মেন নাই আমরা সবাই মিলিয়ে করাম যে কোনো জিনিস করতে হইলে আসলে একজন মানুষের দ্বারা কমপ্লিট করা সম্ভব নয় সো সবর মানে একলগে কাম করলে জিনিস ইজি হয়ে যায় সো আমরা পয়লা দিন আমরা 2 দিনে খেলাটা হইব টুর্নামেন্টটা হবে ও মাসের 28 তারিখে হইব গ্রুপ স্টেজের খেলা জুলাই 28 সাইড স্কুলের সবর লগে সবার খেলা থাকবো স্কুলের নামগুলো একটু আমরা দর্শকের উদ্দেশ্যে স্কুল হলো গিয়া এইডেড হাই স্কুল পাইলট স্কুল গভর্নমেন্ট সিলেট গভর্নমেন্ট স্কুল ব্লুবার্ড হাই স্কুল আর জামিয়া স্কুল ও 4টা স্কুল থাকবো সো সাইডর টিমর খেলা থাকবো হুইচ ইজ 3টা করে ম্যাচ পাই এখন স্কুলে আর আমরা ফাইনাল ডে রাখছি অগাস্টর 7 তারিখ যেদিন হইব ফাইনাল ম্যাচ আর
থার্ড পজিশনও লাগে। আমরা চাইছি যাতে সব টিমর সমান খেলা থাকে, সো সব টিমে 4টা করে ম্যাচ পাইব। And খেলাটা কোন জায়গাতে হইব? লন্ডন? 7 কিংস Seven Kings. মাঠ হইব। ধন্যবাদ। এনাম ভাই, are you one of the committee member for this tournament? Yes. Okay. Yeah. So is there any challenge you guys are facing? চ্যালেঞ্জ শুরু হইলে চ্যালেঞ্জটা হইব, বিকজ চ্যালেঞ্জ অফ টু এখনো হিসেবে যে একটা এক্সাইটমেন্ট আসিল, যেমন যে আমার স্কুল জিততই বলো হইব, ও একটা ভাইব আস্তে আস্তে আর টুর্নামেন্ট যত কাছাকাছি আর ও সবে তুকাইয়া আনের প্লেয়ার কেউ 1 মাস পড়ছে বা 15 দিন পড়ছে, ও প্লেয়ারও আনার চেষ্টা করে। সো উই হ্যাভ মানে কমিটি হ্যাভ টু ফেসিং ওই জিনিসগুলো ওর, বাট আমার কাছে মনে হয় যে এগুলো একটা সুইট মানে জিনিস, বিকজ সবে স্যার যে তার স্কুলে রিপ্রেজেন্ট করতো, সবে স্যার যে স্কুল জিততো। সো আমার কাছে মনে হয় যে কমিটির লাগি খুব ভালো জিনিস, আর এই টুর্নামেন্টের লাগি খুব ভালো, ভাইবটা ভালো, অ্যান্ড হোপফুলি গুড ফিউচার খুব ভালো এই টুর্নামেন্টের। আর নিমা স্কুল আমি আর একটু কিছু অ্যাড করি, আসলে অত ইম্প্যাক্টফুল আছিল নিমা স্কুল 90s বা 2000 Still it is. জি হয়। আর এখন একটু কমছে, মানে রিয়েলিস্টিকলি এখন কমছে। এগুলো আমরা সিগনেচার টুর্নামেন্ট বানাইতাম পারছি না বাংলাদেশও। শ্রীলঙ্কা জেলা সিগনেচার টুর্নামেন্ট হইলো স্কুল ক্রিকেট, আমরা বানাইতাম পারছি না, বাট নিমা স্কুল ক্যান বি এ ভেরি গুড টুর্নামেন্ট। কারণ নিমা স্কুলের যে বালা খেলতো বহুতে কিন্তু ভালো ভালো টিমও আমরা সিলেট পজিশন খেলার মানে সুযোগ হয়েছে, এবং যে হাইস্ট রান স্কোরার, যে বালা বোলিং করছে, অল দ্য অফিসিয়ালস দেখার মানে তারা আই থাকতো যে না ও প্লেয়ারে বালা খেলছে, তারে নেওয়া যায়। সো এগুলো একটা ইম্প্যাক্টফুল টুর্নামেন্ট ছিল। এনাম ভাই, আমার দেখা সিলেটের যে প্লেয়ার গুলা, ইভেন আমার ফ্রেন্ড রাহি এবং এরা যারা দেখছে, এরা সবে কিন্তু নির্মাণ খেলিয়া আইতেছে। তো এগু একটা এগু খালি কিতা নির্মাণ যারা স্কুল বাংলাদেশও খেলাইছেন এরা না, যারা স্টুডেন্ট ওদেশও আছেন এরা এগু সিলেক্টিং কিলা হইব, আপনারা এগু কিলা সিলেক্ট ভাই আনসার দিলে ভালো হইব। আর ইউ অ্যালাউইং এনি আউটসাইডার? আউটসাইডার না, যে So কোন they যে আমরা যে স্কুলের টিমর ও স্কুলের স্টুডেন্ট হইতে হইব। স্টুডেন্টস ও নির্মাণ প্লেয়ার্স? এখন সব আপনি 11 জন প্লেয়ার পাইতা না যারা নির্মাণ খেলি আইছে। সো আমরা এগুলো থাকতাম পারছি না যে খালি নির্মাণ স্কুলের প্লেয়ার হইতো। সো এর লাগে যে একটা করছি আমরা, যেন ও স্কুলও পড়তে হইব, এটলিস্ট 1 বছর পড়া লাগবো, অথবা ও স্কুলের নির্মাণ খেলা লাগবো, অথবা এই স্কুল থেকে মেট্রিক দিছেন যে স্কুল থেকে তাই যে স্কুলের তাই খেলতে চাইরা। সো ওলাখান স্টুডেন্ট কিংবা প্লেয়ার হল তারা পার্টিসিপেট করতে পারবে এই টুর্নামেন্ট। থ্যাংক ইউ জুয়েল ভাই। আমি আমাদের মারুফ ভাইয়ের সাথে এখানে মারুফ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মারুফ ভাই, আপনার কাছে very important a question. As you are a part of this organizing committee tournamented, আমাদের নির্মাণ কাপে ধরেন একটা স্টুডেন্ট ও কয়দিন ছিল পাইলটের স্টুডেন্ট, 1 বছর পরে জামিয়া স্কুলের স্টুডেন্ট, এরপরে ব্লুবার্ডের, উনাকে আপনি কিভাবে টিমে জায়গা দিবেন? কোন টিমে কিভাবে আপনারা এটা সিলেক্ট করতেছেন? এখন ইদার পরিস্থিতি যদি আমরা পড়ি, যে দেখা গেছে যে পিটা স্কুল হইলে হইতে পারে, অসম্ভব কিছু নয়। এটা আসলে আমি মনে করি যে একটা ডিসিশন হইব যে এটা তার হচ্ছে ছাড়ে দেওয়া উচিত কোন স্কুলে খেলতে স্যার। কারণ আমরা আসলে যদি ইলা নয়, মানে আমার তো হইতে পারে যে এবার কিলা নাই যে একবারে শর্ট, যে 1 মাস করছি, 2 মাস করছি, 3 মাস করছি, এটা হইলে তো একটা হয়ে যায়। আমার দিল 2 ইয়ার হয়েছে, অনেক হইতে পারে 1 বছর 2 বছর পড়ছেন, আবার অন্য স্কুলে আরো 2 বছর পড়ছেন, এসএসসি আরো স্কুল, এটা হইতে পারে। ইলান যদি হয় তাহলে আমি মনে করি এটা বেটার হইব যে আর চুজ দিয়ে যাইতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর মারুফ ভাই, আপনি কোন টিমরে এইবার খেলাইরা? আমি যেহেতু আমি স্কুল ক্রিকেট আসলে খেলছি না, আমার এটা না খেলাও বেটার। আর একটু আমি আরো ইঞ্জুরিও আছি, আর ইনশাল্লাহ টুর্নামেন্ট খেলা সুন্দর হইতো, মানে চেষ্টা করবো আমাকে যে আমি খেললাম না নিশ্চিত। স্কুলের লোকে আছেন, এই স্কুলের লোকে আছেন টুর্নামেন্টটা যেটা স্কুল স্কুল তো আমার স্কুলের স্কুল, আমি এই স্কুলের স্টুডেন্ট, তো অবশ্যই এটা স্কুলের দেখাম। Okay, is there any key players are playing for AD School this year, Nirman Cup? আর দর্শকের উদ্দেশ্যে নাম তো কওয়া যায়, রাহি যখন আছে আবু জাহেদ, না তো অবশ্যই কওয়া যায়, রাহি আছে যখন আবু জাহেদ, রাহি আমরা যেহেতু বাংলাদেশ স্কুল প্লেয়ার, অবশ্যই স্টার। Okay, thank you. আর বাকি সব থ্যাংক ইউ মারুফ ভাই। হাসান ভাই, আপনার কাছে যেটা হলো, ঠিক আছে আমরা স্কুলের এক্স নির্মাণ ক্রিকেটারকে আমরা একসাথে করতেছি, এখানে কি আমরা ফ্যামিলি বা ফ্রেন্ডস ওদের খেলা করবো এজ এ গেস্ট অডিয়েন্স হিসাবে দেখার জন্য, এরকম কিছু আপনাদের
প্ল্যান আছে কিনা? না বেসিক্যালি অবভিয়াসলি কেন তো এক্স যারা নির্মাণ ক্রিকেট খেলাইছেন তারা তো অবভিয়াসলি কেন পার্টিসিপেট করবা যারা ইউকেট যদি থাকুন। আর স্কুলের যারা আসলা স্বাভাবিক এটা একটা গেট টুগেদার বই দিই এদিন আসলে বেসিক্যালি আমরা ইনিশিয়ালি যেটা মাছি আমরা হচ্ছে সবরে খোয়া লাগবে এবং সবরে এলাও করা লাগবে যাতে এটা একটা গেট টুগেদার আমরা পাইলট স্কুল, এডেড স্কুল, জামিয়া এবং ব্লুবার্ড স্কুল সারাউন্ডিং আই থিঙ্ক 2-3 মাইলের ভিতরেও কিন্তু সাইডটা স্কুল আছে এবং সবাই আমরা চিনি। সো সব প্লেয়ারও যারা খেলাইছেন ডিভিশন লেভেলও যারা খেলাইছেন সবাই চিনেন। তো একখানা যদি তো একটা ভালো লাগবো। আমরা বহুত চিনো যেমন 1990 সালেরও প্লেয়ার আইবা মাটো আমরা, এর বাদে 96 আইবা, 94 আইবা, 92 আইবা, 2000 আইবা, 2005, 6, 7, 8 টিল 19 পর্যন্ত লন্ডনও আছে যারা আছেন তো সবও আইবা। তো এখানে আমার বাদে ডেফিনেটলি ফ্যামিলি ওয়েলকাম। আমরা তো যারা খেলাইতে না তারা ফ্যামিলি লুই আইবা, যারা খেলাইবা তারা ফ্যামিলি লুই আইবা। এখানে অবভিয়াসলি সেভেন কিংস তো তুমি জানো একটা ক্যান্টিন আছে, প্লাস আমরাও আয়োজন করমু যাতে সেফটি এবং সবটা দেখিয়ে যাতে ফ্যামিলি লইয়া যাতে এনভায়রনমেন্টটা যাতে সুন্দর হয়, এটা ডেফিনেটলি আমরা করবো। আর যেহেতু আপনি জামিয়া স্কুলের সাথে আছেন, আপনার টিমের প্ল্যান এবং কিভাবে আপনার টিম সিলেক্ট করা? ডেফিনেটলি এটা বিগ প্ল্যান। জামিয়া ভেরি এক্সাইটেড। আর আমরা তো আজ এ পসিবল চ্যাম্পিয়ন ডেফিনেটলি আমি চাই তো চ্যাম্পিয়ন হইতাম, বাট এগুলো তো খেলার মাঠও দেখা যাব। আর তুমি তো জানো, তুমিও তো জামিয়ার, আর তুমি জানো একটা অ্যাসোসিয়েশন আছে জামিয়া ক্রিকেট, যেটা 19 করলে হয়েছিল। এগুলো কন্নদার তো আর আমরা মাহফুজ ভাই তাই নিজেও কথা, মাহফুজ ভাই কিন্তু বিশাল অবদান আছে কিন্তু আমরা জামিয়া স্কুলের লাগি। সো প্লাস সিলেট ক্রিকেটও তাই বা কাজও করছে। সো তাই এগুলো ইনিশিয়েটিভ লইয়াও করছিল আর কি, আর বড় ভাই তারা আসেন। তো বেসিক্যালি জামিয়াত আমরা অলরেডি কিন্তু এগুলো এক্সাইটমেন্ট কাম করে যে সবে খেলাইতা both practice on Ashok Gokul. only 11 players can play. Obviously, but there is a 4-5 match as well. So it's a rotated. আমরা করমোলা obviously এখনো প্ল্যান হইছে না, বাট কিলা খেলাইমু এখন আমরা প্লেয়ার রেজিস্ট্রেশন করা। আর এইডেড স্কুল আমরা বহুত আগে গেছি কিন্তু আমরা ট্রাই করা আমরা রেজিস্ট্রেশন প্রসেসটা শেষ করিলাম ইনশাআল্লাহ বাই 15th of this month I think, মানে July 15th আমরা লাস্ট ডেট টু রেজিস্ট্রেশন। সো আমি 15 ভিতরে ইনশাল্লাহ সব রকম এটা শেষ করে লিবার লাগে। দোয়া রইল আপনার স্কুলের লাগে, যেহেতু জামে আমারও স্কুল, হোপফুলি দে বিকামস চ্যাম্পিয়ন্স। আরেকটা জিনিস হলো কি, দিস ইজ দ্য ফার্স্ট এডিশন ইউকের মাঝে। সো ফার্স্ট এডিশন সবসময় কিন্তু মেমোরেবল থাকে, যে ফার্স্ট যে চ্যাম্পিয়ন হইলো এটা কিন্তু সবসময় এটা ডেফিনেটলি না, এটা তো কোয়া হয়েছে জুয়েল ভাই তো অলরেডি হয়েছে নেক্সট ইয়ার ইনশাল্লাহ, নেক্সট ইয়ার থাকবা। আর দিস দ্য ফার্স্ট ইয়ার আমি চাই যে ফার্স্ট ইয়ার জুয়েল ভাইয়ের লোক আমার মাত হয়েছে বা সবার লোক মাত হয়েছে যে ফার্স্ট ইয়ার যেহেতু আমরা একটু খোলামেলা সপ্তাহ রাখবো যাতে সবার অংশগ্রহণটাও একটু হয় আর কি, ও যার কারণে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। ভাই আপনার কাছে আপনার ব্লুবার্ড পাইলট তো নাম করা স্কুল নির্মাণ সিলেটের মাঝে কয়েকবারও চ্যাম্পিয়ন। আমরা সময় স্কুল আসতাম খালি পাইলট স্কুল, জামিয়ার নাম মনে দিত নাই। তখন কিন্তু জামিয়ার নাম কয়েকবার আমরা গত কয়েক বছর শুনছি, এবং ঢাকা তো তারা জাতীয় পর্যায়ে গিয়ে খেলাই আইছেন। এটা আপনার পাইলট স্কুলের মানে প্রিপারেশন কিতা ফর দ্য টুর্নামেন্ট? প্রিপারেশন তো যে নাম্বার একটু আগে খোয়াত আছিল কাইন্ড অফ সিক্রেট, বাট আমি আসলে সপ্তাহে আগে যেটা মেনশন করতাম চাই, আমরা ভেরি ব্লেসড। তান্না ভাই তাই না ইউকে আসেন এট দ্য মোমেন্ট, সো ইনশাল্লাহ তাই আমরা স্কুলে লিড করবা। লগে আরো বাক্কা কতজন বালা প্লেয়ার আছে, আমি জাস্ট 2 জনের নাম লই, আর বাকি আর হইয়া না সিক্রেট রাখার লাগি। সামি ভাই আসেন, সামি ভাই ফার্স্ট ক্লাস খেলছেন দেশও। দীপান খেলের হে আমরা স্কুলের নির্মাণ রিপ্রেজেন্ট করছে যে সময় দেশও আসিল। দীপান খুব পরিচিত মুখ, স্পেশালি ক্যান্ট ক্রিকেট ভেরি ফেমাস। সো অনর মাঝেও বুঝা যার আমরা মোটামুটি স্ট্রং আছি, বাট ইনশাআল্লাহ আমার যেগুলো মনে হয় আমরা জেলা ট্রাই করবো, বাকি স্কুলেও ট্রাই করবো। প্রত্যেকটা স্কুলও স্ট্রং প্লেয়ার আছে, আমি যদি মিস্টেক না করিয়া থাকি ব্লুবার্ডও বাক্কা বালা প্লেয়ারও হল আছে। আনফর্চুনেটলি তারা শুয়াইতে পারছেন না আজকে। সো প্রিপারেশনটা আসলে আমরা একটু ডিফিকাল্ট কারণ আমার মনে হয় গভর্নমেন্ট স্কুলের প্লেয়ার যদি চিন্তা করিতে আমরা আসলে 30 জনেরও বেশি হইতে পারে। আমরা নির্মাণেরও খালি প্লেয়ার ইউকে এট দ্য মোমেন্ট। আমরা না অবভিয়াসলি বাকি স্কুলও হলো বালা, যেহেতু এডেড স্কুলও আবু জায়েদ রাহিল্লা খান প্লেয়ার আছে। সব স্কুলও না, ওটাতে আমি কইছি মাত্র 2-3 জন প্লেয়ারের নাম লইছি, বাকি এরা লইলাম না। বাট যেটা হয়েছে গিয়ে আসলে
আমি একটা জিনিস অ্যাড করতাম চাই, যেগুলো আসলে আমরা যে সময় টুর্নামেন্টের মাতমাতি ওই সময় যেগুলো হয়েছে, অবভিয়াসলি ইটস এ কম্পিটিশন, বাট সবথেকে ইম্পর্টেন্ট যেটা হইল গিয়া ফাইনালি আমরা গেট টুগেদার করবো। আপনার চিন্তা করিয়া দেখুন, এক গ্রাউন্ডের মাঝে আবু জায়েদ, রাহিদ, থান্নাবাই, ইফ আম নট মিস্টেকেন জাভেদও খেলের ব্লুবার্ডর ইয়া, এনামবাই মাটো আসুন, সবরে লইয়া যে একটা জায়গাত একদিনে গেদার হওয়া, এই অপরচুনিটিটা কিন্তু আর কোনো জায়গায় And পাশাপাশি সবর যদি মেমোরি ব্যাক লইয়া যায় সিলেট স্টেডিয়াম, এমসি কলেজ মাঠর ও মেমোরিত লইয়া গে লাগে সব মানে যে সময় নির্মাণ খেলছেন ও এরার লগেও কিন্তু ও সময় খেলাইছেন। থ্যাংক ইউ ভাই, আর গুড লাক ফর ইউর টিম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে জুয়েল ভাই, আপনার টিমের প্রিপারেশন কিতা? আলহামদুলিল্লাহ, আমরা যেটা জানেন আপনি যে আবু জাহেদ রাহি আছে টিমও, এছাড়াও আরও বাক্কা ভেরি ওয়েল নন ফেস বাংলাদেশের যারা নির্মাণ স্কুল খেলি আইছে এই স্কুলের রিপ্রেজেন্ট করি আইছেন, প্লাস অনেও তারা সাকসেসফুলি খেলের। সো ওলাও কিছু আলহামদুলিল্লাহ প্লেয়ার আছেন। আমরা 15 জনের স্কোয়াড করা অলরেডি হয়ে গেছে, অলরেডি 15 জন হয়ে গেছে আমরা, আর স্কোয়াড ইজ কোয়াইট স্ট্রং আলহামদুলিল্লাহ। এখনো লিডিং এখনো ফাইনাল হয়েছে না, Okay. সো এগুলো বাদে আমরা টুর্নামেন্ট যাবে শুরু হইব আমরা কইমো ইনশাআল্লাহ। টুর্নামেন্টর যে ইয়টা থাকবো কোন ভার্সনে খেলা হইব, T10, T20? আমরা এগুলো ডিসাইড করছি 100 বলের খেলবো, যাতে একদিনে 3টা খেলা থাকবো। সো যদি আমরা T20 খেলি অথবা ডিফারেন্ট ফরম্যাট খেলে সময় একটু বেশি লাগি যেতে পারে, যে কারণে মনে হয়েছে যে 100 বলটা সুইটে হইব, যাতে আমরা একদিনে খেলাটা শেষ করতে পারি। 5 বলে ওভার, 5 বলে ওভার অথবা 10 বলে ওভার, সাদা বলে খেলা হইব খেলাটা। Okay, good luck for your team. Enam bhai, I know you're not playing, tara khalbar dilan apnare. But of course, আপনি একটা team mentoring কররা. Which team is this? না না না, আমি সেভাবে মেনটেনই করা না, বাট কাগজ যখন আমার মনে হয়েছে গভর্নমেন্ট স্কুল ভেরি স্ট্রং, Okay. বাট খেলা তো মাঠে হইব। হাসান ভাই, হোয়াট ইউ থিঙ্ক? খেলা তো মাঠে হইব, বাট আমি চাই যে আসলে টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ হোক, সবার লগে গেট টুগেদার হইব, সবার আস্তে দিন একটা সুন্দর একটা সময় কাটাইমু, আর একটা সিগনেচার টুর্নামেন্ট হয় যেটা প্রত্যেক বছর যারা এখন এই বছর যারা আইব, যারা আরো 2-3 বছর আগে আইছে, তারা যাতে সবাই খেলার সুযোগ পায়, আর সবার লগে যাতে সবার একটা সুন্দর সম্পর্ক ভাবে শেষ হয় আর কি একটা টুর্নামেন্ট। Thank you. Yeah, go on. আমি অনেক কিছু জিনিস শেয়ার করতাম চাইলাম যে আমরা টুর্নামেন্টটা মেইনলি করার উদ্দেশ্য হইলো গেট টুগেদার, সবার লগে যাতে সবার দেখা হয়। সেকেন্ড জিনিস হলো কি আমরা সুন্দর একটা এনভায়রনমেন্টের মাঝে খেলতাম চাইলাম, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, আর দিনটা আমরা এনজয় করতাম। আমরা পুরোনো দিন যেগুলো আছে, আমরা 90th আমরা বুলবুল ভাই খেলা দেখা যাইবা আশা করি, তাই 86 or 88 তাই এরিয়ার স্কুলের খেলছেন। সো পুরানা প্লেয়ার হল প্রচুর আইবা, এরিয়ার স্কুল, পাইলট স্কুল, জামিয়া স্কুল, সব স্কুলে পুরানা প্লেয়ার হল আইবা। সো এই একটা চান্স থাকবো আমরা একটা সুন্দর মেমোরি ক্রিয়েট করার লাগে নতুন করে, যে একটা আমরা আগে আছি, এখন নতুন একটা অপরচুনিটি আমার কাছে আইছে, আমরা এটারে আরো সুন্দর করি Or a build oil. Exactly. Connection networking. And I'm by strong connection করার। I know it's only 4 teams are playing, 4 schools are playing. In future, will you get more teams to involve? Yes, a lot of it can be, কারণ যেমন রসম স্কুল, আমার স্কুল বা আরো একটা স্কুলের Okay. So we can be mixed একটা টিম বানাইতাম পারি, ইনক্লুডিং ধরো একটা রেস্ট অফ দ্য স্কুলস ওলা একটা বানানো যেতে পারে। সো আমি মানে আমি প্রস্তাব দিছি আর কি, যাতে আমি খেলতাম পারি। বাট ইয়েস, যদি ইলা হয়তো বাড়ানি যায় আসলে, আর টুর্নামেন্টও যদি বার সাকসেসফুল ভাবে হয়, তো ইউ নেভার নো, আরো স্কুল হল বাড়তে পারে আরো। ধন্যবাদ। And Joel, what's your future vision for this team? আমরা এগুলো 1 বছরের লাগে টুর্নামেন্টটা শুরু করলাম না, আমরা প্ল্যান হলো এভরি ইয়ার জিনিসটা হইতো, যদি আমরা সাকসেসফুলি এবং সুন্দরভাবে শেষ করতাম পারি টুর্নামেন্ট দিস ইয়ার, ইনশাল্লাহ নেক্সট ইয়ার আরো বারাজালা স্কলার জুম আছে, রসম স্কুল আছে, আরো আব্দুল গফুর স্কুল আছে, যে প্রচুর স্কুল হল ইন্টারেস্ট দেখাইছে, কিন্তু প্রায় দক্ষিণ সুরমার অনেক স্কুলেও কিন্তু নির্মাণ খেলছে এবং আমরা পেজের মাঝেও 2-1 স্কুলে নক করছেন যেন তার স্কুল না এখানে। সো আমরা সবরে চান্স দিতাম, চেষ্টা করবো ইনশাল্লাহ। সবটা ডিপেন্ড করে এই বছর আমরা কতখান সুন্দর করি আর সাকসেসফুলি শেষ করতাম পারি। যদি সবটা নাইসলি স্মুথলি শেষ হয়, ইনশাল্লাহ নেক্সট ইয়ার হয়তো 8 টিম 10 টিম অথবা 12 টিম আমরা করতাম পারি। এনাম ভাই, আপনি অনেক এক্সপিরিয়েন্স, আপনারা দুইজন অনেক দিন ধরে ক্রিকেট সাপোর্টার, বিভিন্ন সময় কমিউনিটি লেভেলে আমরা যে টুর্নামেন্টগুলো অর্গানাইজ করি, কোনো এক সময় 2 টিমর বনে না, আম্পায়ারিং লইয়া প্রবলেম হয়ে যায়, ধরি লক্কা একটা থাকি যায়, আপসেটনিং থাকি যায়, এগুলো আপনারা কিলা? আমরা একটা ডিসিপ্লিন কমিটিও একটা মোটামুটি আছে রিজের ভাই। সো ইগুত আমিও করলাম। সো তাহলে যে জিনিসটা কইলাম, সচরাচর দেখা যায় বিভিন্ন সময় আমরা ফ্রেন্ডলি টুর্নামেন্ট করি, কমিউনিটি টুর্নামেন্ট, এবং দুইটা দে বোথ ফ্রেন্ডলি ট্রাই বা একটা সময় কিন্তু যে সময়
উইনিং পজিশন আইয়া ইমোশনাল হয়ে যায় সো ওই সময় খেরো ইয় ঠিক থাকে না সো ওই সময় ইতা জিনিস আপনার কিলা ডিল করবা ইলা তো এগু আসলে ফার্স্ট অফ অল যে মানে যে যারা খেলবো তারা স্পোর্টিং নিয়ে নিতেই বয়েক আর দুই হলো গিয়া আমরা তো মাঠের বারে আছি বা আমরা তো দেখবো আসলে এই টুর্নামেন্টে আমি বিশ্বাস করি বিকজ যারা আম্পায়ার থাকবো বা যারা অর্গানাইজার সবে আমরা চেষ্টা করলাম যাতে এগু ফেয়ার গেম হয় ফেয়ার হয় সবল লাগি হয় কোনো একটা টিমরে সাপোর্ট করার লাগি না কোনো একটা টিমরে একটা বাড়তি অ্যাডভান্টেজ দেওয়ার লাগি না বাট আমার কাছে মনে হয় ইয়েস এন্ড অফ দ্য ডে আম্পায়ার মিস্টেক করবো আমি বিশ্বাস করি প্রত্যেকটা টিমে সিনিয়র ক্রিকেটার আছে তান্নার মতো প্লেয়ার আছে গভর্নমেন্ট স্কুলও এরিট স্কুলও আছে আমরা আবুজাদ রাহি আছে সো এক্সপিরিয়েন্স তারা জানে যে আম্পায়ারও মিস্টেক হইতে পারে আমি আশা করবো যে যারা সিনিয়র ক্রিকেটার আছে তারা খেলোয়াড় সুলভ বা স্পোর্টিং মনোভাব নিয়ে আসলে টুর্নামেন্টও তারা ইয়েও করবো থ্যাংক ইউ ফাইনাল জিনিস জুয়েল ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই টুর্নামেন্ট ইজ দ্য কমিউনিটি ইনভলভ ইজ দ্য এনিওয়ান স্পন্সরিং Uh, দ্য ইভেন্টস that's a very important, I mean, good question. আমরা আপনি স্পন্সর ছাড়া কোনো টুর্নামেন্ট অথবা ইভেন কোনো টিমও চালানি ভেরি টাফ সো আলহামদুলিল্লাহ আমরা ব্লেসড যেন আমরা স্মার্ট মুভ এডুকেশন অ্যান্ড ক্যাম্পাস গ্রুপরে পাইছে আমরা লগে ফুল টুর্নামেন্ট স্পন্সর করছেন তারা আর আশা করি এভরি ইয়ার তারা আমরা লগে থাকবো ইনশাআল্লাহ and of course individual team তারা স্পন্সর স্কুল যারা আছে তারা যে স্পন্সর কালেক্ট করা সো এগুলো আমরা স্কুলের উপর দিলে এগুলো আমরা কোনো ইনভলভমেন্ট নাই এই জায়গায় থ্যাংক ইউ জুয়েল ভাই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমি আপনাদের কাছ থেকে 30 সেকেন্ডে টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাবো আপনাদের বক্তব্য ভাই আপনার থেকে শুরু করতেছি ওয়েল টুর্নামেন্টের তো মেইন যেটা হইল গিয়া ইস লিটারালি মেমোরি আমরা হিরবার ব্যাক যাই আর কিছু না কুইক একটা জিনিস অ্যাড করি লাই ও আম্পায়ারিং এর ব্যাপারে আমরা খুব বেশি ট্রাই করছি যতক্ষণ ফেয়ার থাকা যায় এর লাগি আমরা ফার্স্ট একটা ডিসিশন লইছিলাম যে অবভিয়াসলি কথা বাক্কা আম্পায়ার আসইন যারা অ্যাকচুয়ালি কোনো না কোনো স্কুলকে রিপ্রেজেন্ট করছেন কোনো না কোনো এক টাইমে সো আমরা খুব বেশি ট্রাই করলাম যে আম্পায়ার যাতে কোনো স্কুলের রিপ্রেজেন্ট না করিয়া তখন ওলা খাউডরে আমরা আম্পায়ারিংও রাখার তাই এবং মোস্ট লাইকলি আমরা বাঙালি ছাড়া আর কি আম্পায়ার চাইয়া যাতে এগুলো ফুললি ফেয়ার থাকে আর এগেইন ইজ কমপ্লিটলি মানে খুব বেশি মেমোরি অলরেডি ইট ব্রিংস ব্যাক দ্য মেমোরি থ্যাংক ইউ রনি ভাই হাসান ভাই দর্শকের উদ্দেশ্যে এবং আপনার সাপোর্টার যারা জামিয়া স্কুলের লাগে খেলাইব এরা দুশে আপনি কিছু হইবা ডেফিনেটলি আমি দুইটা জিনিস যেটা আমার জুয়েল ভাই অ্যাড করছেন যে স্পন্সর আমি স্পন্সর কথা হলে আমরা টাইটেল স্পন্সর এই লিগর নির্মাণ স্কুল লিজেন্ড ট্রফির নাম দেওয়া হয়েছে যেটা জুয়েল ভাই চুজ করছিল এটা টাইটেল স্পন্সর স্মার্ট মুভ এডুকেশন অ্যান্ড ক্যাম্পাস গ্রুপ প্রেজেন্ট দিয়ে আমরা দিছি যে তারা যেহেতু তারা আমরা টাইটেল স্পন্সর আর সেকেন্ড কথা হলো গিয়ে আমি জাস্ট একটু এড করবো যে খেলা সব টুর্নামেন্টে প্রচুর লিগও অংশগ্রহণ করি প্লাস প্রচুর লিগও আমরা ম্যানেজমেন্টও থাকি তো দেখা গেছে যে আম্পায়ারের পাশাপাশি ম্যানেজমেন্টের একটা দায়িত্ব থাকে যাতে লিগটা স্মুথলি যায় কারণ আম্পায়ারও ম্যানেজ করা এটা অর্গানাইজেশনের যারা অর্গানাইজ করে তার দায়িত্ব সো প্লেয়ার যারা টিম আইবা বা আমরা এখানে তো কোনো টিম আমরা টিম এলাকা না যে একটা ক্রিকেট দায়িত্ব একটা স্কুলের রিপ্রেজেন্ট করা সবে সো সবার দায়িত্ব থাকবো যে আপনার স্কুলের মান সম্মান আপনার স্কুলের যেটা মজা এটা আপনারা থাকতে হইব কারণ আপনি আপনার স্কুলের রিপ্রেজেন্ট করে আপনার স্কুলের লইয়া আইরা কোনো টিম লইয়া আইরা না যে আমি ও দলের বা একটা টিম না একটা আপনার একটা স্কুলের রিপ্রেজেন্ট করা সো আমার সব স্কুলের প্রতি দায়িত্ব থাকবো যে আপনারা স্কুল থেকে আপনারা যে একটা সবচেয়ে বেস্ট জিনিসটা একটা লইয়া আইবা যাতে কেউ যেন বাড়া গিয়া না হয় যে না জামিয়া স্কুল বাদ করছেন বা পারের স্কুলে বাদ বিহেভ করছে সো এটা আমরাও রেসপন্সিবিলিটি জেলা ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি ওলা স্কুল ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি থাকতো যাতে খেলাটা স্মুথলি যাতে আমরা সাকসেসফুল হই আর দিস ইয়ার যদি আমরা সাকসেসফুল হই তো অবভিয়াসলি আমরা নেক্সট ইয়ার এবং এর বাদ আরো যত বছর ইনশাল্লাহ আমরা আরো বড় বড় করতাম পারবো ম্যানেজমেন্ট ডেফিনেটলি একটা অর্গানাইজেশন চালাইতে হলে বা একটা লিগ চালাইতে হলে ম্যানেজমেন্ট একটু বড় লাগে তো আমরা দখলে আরো বড় হব যদি লিগ আরো বড় হইব ম্যানেজমেন্ট এবং এই বছরের এক্সপিরিয়েন্স আগামী বছর কোন জিনিসের ঘাটতি আছে শুধরানো যায় যেমন এবার রুলস রেগুলেশন আমরা কিন্তু দালাভাবে জল বাইয়ে কিন্তু করছে না বিকজ এটা একটু জোর রাখে দিচ্ছেন মানে নর্মাল করে রাখে দিচ্ছেন যাতে সবার যাতে অ্যাক্সেস থাকে সো ইনশাল্লাহ দিস ইয়ারের আমরা যাতে এক্সপিরিয়েন্স গেইন করে হইব ও গেইনটাকেও কিন্তু নেক্সট একটা রুলস বানানো হইব যেটা সবার মতামত ভিত্তিতেও কিন্তু রুলসটা বানাইয়া দেওয়া হইব যাতে সবাই ফ্যাসিলিটাইজ করতে পারে তার প্লেয়ার বা তার ম্যানেজমেন্ট সব কার্য করতে পারে থ্যাংক ইউ আর আমার দর্শকের প্রতি আমরা জামিয়ার এবং প্রত্যেকটা স্কুলেরও এখানে ইউকেট আসেন
এবং আমার তখন আমি জানি যে আমরাও কিছু প্লেয়ার বা আমরাও কিছু দর্শক আমেরিকা থেকেও আইরা বিকজ অফ জাস্ট নির্মাণ স্কুল লাগে তারা এক্সাইটেড হইয়া তারা আইরা। সো আমি সব রকম ইউকের যে সিটি যারা আছেন বার্মিংহাম, ওয়েলস, স্কটল্যান্ড যারা যেখানে আছেন আপনারা সবাই 28 তারিখ আইতা এন্ড অফ দিস মান্থ। আর এটা একটা ফান, আমরা একটা গেট টুগেদার হইব, আমরা যারা যত পুরানা প্লেয়ার হল আছি সব একখানো থাকবো। এবং খালি যে মেয়ার জিলা নাই, আমরা বন্ধু বান্ধব পাইলটও আসেন, এডেড স্কুলও আসেন, ব্লুয়ার স্কুলও আসেন, সবার দেখা হইব ইনশাল্লাহ। তো সবরে আমি ওয়েলকাম জানাই। থ্যাংকস হাসান ভাই আজকে আমরা স্টুডিওতে আওয়ার লাগে এন্ড গুড লাক উইথ ইউর টিম এন্ড দ্য টুর্নামেন্ট। জুয়েল ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি একটা জিনিস জিগাইতে বলি মানে এড করছি না, ইজ এনি কোনা বি এ কালারফুল জার্সি ফর ইন্ডিভিজুয়াল টিম? সব টিমেও তারা নিজের জার্সি ইউজ করবা। ওকে, সো কালার জার্সি দিয়ে খেলা হইব, যার যে স্কুলে যার যে জার্সি এখন মানাইরা তারা। ওকে, থ্যাংক ইউ আমাদের দর্শকের এটা জানানোর জন্য। এবং আমার অনুষ্ঠানের শেষ আপনি যদি কিছু বলেন আমাদের দর্শকের উপর। দর্শক সবরে একটাও কইম যেন আপনারা 28 তারিখ মাঠও হোকা, আপনি যে স্কুলেও পড়িয়া থাকুন না এখানে, ইট ডাজন্ট ম্যাটার, আপনি আইতা সব স্কুলে আপনি সাপোর্ট করতা, এনভায়রনমেন্টটা এনজয় করতা, সবর লাগে দেখা হইব। আশা করি ইনশাল্লাহ আপনার ভালো সময় যাইব। থ্যাংক ইউ জুয়েল ভাই। এনাম ভাই, আমরা যে আজকে ডিসকাস করছি, ডিসকাসও বোঝা যায় ইটস জাস্ট নট অনলি এনাম ভাই দ্য লেজেন্ড প্লেইং, দেয়ার মোর লেজেন্ডস আর কামিং। হোপফুলি উইল বি আ গ্রেট টুর্নামেন্ট ইনশাআল্লাহ, এন্ড উইল ক্যারি অন ইনশাআল্লাহ। এন্ড হোপফুলি আমাদের কমিউনিটি যারা আছে এরা সবাই সাপোর্ট করবে। আপনি দর্শক এবং আমাদের কমিউনিটির পক্ষে আমি জুয়েলের লগে মে হই বা হাসান ভাইয়ের লগে যে যারা যারা আসলে ইংল্যান্ডের বিভিন্ন জায়গাত আছেন, যারা স্কুলও ফোর্স হইন বা নিমা স্কুল খেলছেন, সব ইদিন আইতা আর আসলে সাপোর্ট করতে এই টুর্নামেন্টে, আর গেট টুগেদার হইব ইনশাল্লাহ। উইল বি এ ফান ডে ইনশাল্লাহ। And good luck to Enam Bhai and your team. I'm not sure which one is your team. Okay, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম কিছু ইয়াং ব্রাদার্স যারা বাংলাদেশে বিভিন্ন স্কুল রিপ্রেজেন্ট করেছেন নির্মাণ ক্রিকেটে, এবং তারা বর্তমানে ইউকেতে থাকেন, এবং ওরা নির্মাণ ক্রিকেট কাপ প্রথমবারের মতো ইউকেতে অর্গানাইজ করছেন 4টি টিম নিয়ে এই বছরের 28th of July এবং 7th of August they would be final. আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন আপনাদের সবার দাওয়াত রইল খেলা দেখার জন্য। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।